হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন অনেক বন্ধু অ্যাড হয়েছেন যারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে গেছেন, আর যারা নতুন আমার ভিডিওগুলো শুনছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব কি করব না ভাবছেন, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। আজ যার ঘটনা শেয়ার করতে চলেছি তিনি আমাদের এক শিল্পী দিদি। তিনি কলা ভবনের ছাত্রী এবং তার হাজব্যান্ডের চাকরির সূত্রে উনি বাইরে থাকতেন। ওনার হাজব্যান্ড একজন ফিজিক্সের প্রফেসর এবং সেই সূত্রে উনি ঝাড়খণ্ডে থাকতেন। তো উনি যখন শ্বশুরবাড়িতে আসলেন বিয়ের পর, শ্বশুরবাড়ি হচ্ছে হাওড়ার কোনো একটি জায়গায়, প্রপার নামটা নেওয়া যাচ্ছে না। তো হাওড়াতে ওনার শ্বশুরবাড়ি যেটা আছে অনেক পুরনো বাড়ি, প্রায় 200-250 বছরের বাড়ি, ওপরে নিচে প্রচুর ঘর এবং সেই আগেকার দিনের বাড়ি তো প্রায় 25 ইঞ্চি 20 ইঞ্চির মোটা মোটা দেওয়াল। এই ঘরে কথা বললে ও ঘরে কোনোভাবেই শোনা যাবে না, এবং ছাদগুলো কিন্তু 20 বড় গাছ ছাদ। তো ইতিমধ্যে ওনারা মাঝে মাঝেই হাওড়ার বাড়িতে আসতেন, থাকতেন, এবং বাড়ির নিচের পোর্শনে ওনার নিজের প্রেস আছে, উনি লিথোগ্রাফি নিয়ে কাজ করেন। তো সেই প্রেসগুলোর নিচের ঘরে, ওখানে বেশি রাত্রির অবধি জেগে কাজ করা যায় না, নানা রকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। মানে একটা বিরক্তির পরিবেশ তৈরি হয় যেখান থেকে উঠে চলে যেতে বাধ্য হন উনি। তো এবারে একটা সময় হলো যখন ওখান থেকে মানে ঝাড়খণ্ড থেকে ওনারা মানে আমাদের দিদি এবং দিদির হাজব্যান্ড এবং ছেলেকে নিয়ে হাওড়ার বাড়িতে এলেন। সময়টা সেই বীভৎস সময় যখন করোনা ভাইরাস রীতিমতো স্প্রেড করে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে। দিদিরা তখন হাওড়ার বাড়িতে এসছেন, ইতিমধ্যে শুরু হয়ে গেল লকডাউন। তো লকডাউন যখন শুরু হলো, প্রথম দিকটায় তো আমরা সবাই জানি ভীষণ একটা বোরিং লাইফ, অনেকেই ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন এবং মানসিকভাবে বিধ্বস্ত হয়ে থাকতেন অনেকে ওই সময় নানা রকম বাজে মানে নিজের জীবনহানি ঘটাবারও একটা প্রয়াস করতেন, এটা শুনেছি, কারণ মানসিকভাবে সবাই বিধ্বস্ত হয়ে পড়ছিলেন। তো দিদি তখন ঠিক করলেন যে ঠিক আছে, চলো অনলাইনে, এবার আমরা তো সবাই শিল্পী মানুষ, অনলাইনে সবার সাথে সবার যোগাযোগ থাকেই, কিন্তু দিদি শুধু ছবি আঁকা বা লিথোগ্রাফি নিয়ে থাকা নয়, উনি অসম্ভব ভালো গানও করেন, এবং ওনার যে পুত্রটি সেও কিন্তু ভীষণ ভালো একজন সিঙ্গার। তো দিদি ঠিক করলেন যে এরকম অবস্থা, বাড়িতে বসে থেকেই বা কী করব, সবার সাথে যোগাযোগ করতে লাগলেন ফোনে। তো হঠাৎ একদিন ওদের মাথায় একটা আইডিয়া এলো যে আমরা একটা কাজ করি, একটা ভিডিও কনফারেন্স কল করে একটা প্রোগ্রাম করি। তো প্রোগ্রাম করতে গেলে রীতিমতো গান তুলতে হবে, নাটকও হবে, শ্রুতি নাটক, গানের জন্য রিহার্সাল করতে হবে, শ্রুতি নাটকের রিহার্সাল করতে হবে। তো এইভাবে ওনাদের দিনগুলো কাটতে লাগলো। এবার যেদিন ফাইনাল মানে প্রোগ্রামটা হবে, বিকেলবেলা এই 5:30 নাগাদ ওনাদের প্রোগ্রামটা শুরু হওয়ার কথা। তা আগের দিনে ছেলে গান করছে, উনি রেকর্ড করছেন, কী যে হতে লাগলো সন্ধ্যে থেকে রাত্রির তো হয়ে গেছিলো এই করতে, এবং যতবার ওনার ছেলে গানটা করতে যাচ্ছে ততবারই কোথাও সুরে কোথাও তালে এটা কেটে যাচ্ছে।
অথচ ওর কিন্তু সুরতালে ভুল হওয়ার কথাই নয়। ও রীতিমতো ওয়েল ট্রেন্ড এবং রীতিমতো প্র্যাকটিস করে। এই গানটা অনেকবারই ওর প্র্যাকটিস করা আছে, কিন্তু যখনই রেকর্ড করতে যাচ্ছেন এরকম দেখছি, আর ঘরের মধ্যে যেন একটা অন্যরকম আবহাওয়া তৈরি হতে লাগলো। একটা কুটকাট কুটকাট আওয়াজ, যতবার ওরকম গান করতে যাচ্ছে ওরকমভাবে সুরতাল কেটে যাচ্ছে। তা যাই হোক, কোনোভাবে ওনার ছেলে বলল যে মা তুমি এবারে রেকর্ড করো, আমার ভালো মতো তোলা হয়ে গেছে। উনি, এবং তখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজে, সন্ধ্যে থেকে চলছে এই রিহার্সাল, পরের দিনে বিকেলেই কিন্তু প্রোগ্রাম। এবার উনি বললেন ঠিক আছে তুই গানটা কর, আমি ক্যামেরা নিয়ে রেকর্ড করছি। তো ক্যামেরাতে রেকর্ড করতে যাবেন, উনি দেখছেন ঘরটা একটু আধা অন্ধকার, আগেকার দিনের ঘর তো, আর একটু ড্যাম্পও হয়ে গেছে। তো উনি দেখছেন হঠাৎ করে কি যেন একটা শ্যাডো পেছন দিয়ে সাট করে সরে গেল। উনি ভাবলেন যে আমি হয়তো ভুল দেখছি। এবারে উনি ছেলেকে বললেন তুই একটা কাজ কর, শ্যুটটা মানে রেকর্ডটা ঠিক মতো হলো না, তুই আর একবার গানটা করতে পারবি, আমি তাহলে আর একবার রেকর্ডটা করব। তখন ছেলে বলল কেন, আমি তো ঠিকঠাকই করছিলাম। আচ্ছা ঠিক আছে চলো আর একবার করছি। এবার ছেলে যখন গানটা করতে গেল, উনি আবার ক্যামেরা নিয়ে রেডি হলেন। যথারীতি ছেলেরও সুর বা তাল কেটে গেল, এবং দিদিও দেখলেন যে ছায়ামূর্তিটি বাঁদিক থেকে ডান দিকে চলে গেছিল, সেই শ্যাডোটাই আবার ডান দিক থেকে বাঁদিকে সাট করে সরে গেল, এবং দিদির যথারীতি অন্যমনস্ক হয়ে ঠিকমতো রেকর্ড করা হলো না, ছেলেরও সুরতাল কেটে গেল। এই করতে করতে প্রায় তখন 12:30 বেজে গেছে। তো দিদি তখন বললেন দেখ এরকম বারবার হচ্ছে। ছেলে বলল মা ফাইনালি আর একবার করে নিই, একবার ফাইনাল চেষ্টা করে দেখি। তা দিদি খানিকক্ষণ ওয়েট করলেন, বললো আচ্ছা ঠিক আছে তুই আর একবার গানটা করে তারপর আমি রেকর্ড করছি। তো ছেলে তখন বললো ঠিক আছে, এবার একটুখানি রিহার্সাল করে নিয়ে আবার রেকর্ড করতে গেল। এইবার দিদি দেখছেন ছেলের ঠিক পেছনে একটা ব্ল্যাক শ্যাডো যেন কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এবং সেটা অবয়বটা যে কোনো একটি মহিলার সেটা বোঝা যাচ্ছে, এবং সে তাকিয়ে মানে তার কোনো চোখ নাক মুখ কিছুই নেই, কিন্তু যেন মনে হচ্ছে দিদির দিকে কটমট করে তাকিয়ে আছেন। দিদি সমস্ত ঘটনাটা দেখলেন এবং তার হাত পাও ঠান্ডা হয়ে গেছিল ভয়ে, কিন্তু উনি ছেলেকে কিছু বললেন না, ছেলে তো ভয় পেয়ে যাবে। তখন উনি বললেন দেখ বাবা আমার না শরীরটা ভালো লাগছে না, চল আমরা ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আমি রেকর্ড করে দেবো। তো ছেলে বলল কেন, এখন তো আমরা এতক্ষণ ধরে চেষ্টা করছি, এখন রেকর্ডটা করে নিলেই তো পারতে। বললো না বাবা এখানে আর আমার ভাল লাগছে না, তুই চল ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি, কাল সকালবেলা উঠেই আমরা দুজনে করে নেবো রেকর্ডটা। ছেলে আর কিছু বলল না, মাকে বললো ঠিক আছে চলো। এবার ওনারা যে যার নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন ভোরবেলা উনি আবার ওইখানে এলেন, ওই রুমটাতে রেকর্ড করতে বসলেন। দিব্যি সুন্দর রেকর্ড হয়ে গেল, কোনো সমস্যা নেই। বিকেলবেলাও যথারীতি সুন্দরভাবে প্রোগ্রামটা নামানো গেল। তাহলে আগের দিন রাত্রে বারবার কেন এই ঘটনাগুলো ঘটছিল? আর এই পেছনে যে শ্যাডোটা, যে অবয়বটি তৈরি হয়েছিল, একটা ব্ল্যাক শ্যাডো, ব্ল্যাক নারী মূর্তির মতন একটা অবয়ব তৈরি হয়েছিল, সেটা কার? দিদি আজও ভাবলে ভয় পান। এবং আমার প্রিভিয়াস আরেকটি ভিডিওতে এই দিদির শাশুড়ি মায়ের সঙ্গে যা হয়েছিল সেই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা নতুন আমার চ্যানেলে এসছেন
যারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের তো ঠিক আছে, প্রচুর শেয়ার করবেন, আর লাইক দিলে আমি আরও নতুন নতুন ভিডিও করবার উৎসাহ পাবো। আর যারা বিশ্বাস করেন না, বিশ্বাস অবিশ্বাস ব্যাপারটাই তো মানুষের যে যার ব্যক্তিগত ব্যাপার। আমি তো জোর করে কারোকে বিশ্বাস করতে বলছিও না, করাতে চাইছিও না। যারা বিশ্বাস করেন না তারা এন্টারটেনমেন্টের জন্যই ঘটনাগুলো না হয় শুনবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো আর অল বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে সমস্ত ঘটনা শুনতে পাবেন। আর প্রিভিয়াস ওই দিদির যে ঘটনাটা ছিল ওটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর একটাই রিকোয়েস্ট, আপনাদের জীবনে যদি এরকম ঘটনা ঘটে থাকে প্লিজ আমার সঙ্গে শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে মেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া থাকবে। তা এই ছিল বিনীতাদের জীবনের একটি ঘটনা, এবং তার আগেও এরকম অনেক ঘটনা ওই বাড়িতে ঘটেছে। তো আপনাদের কাছের ব্যাখ্যা থাকলে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত বলে ঘটনা শেষ করছি। আমি সুদেষ্ণা, আজকের মতো শুভরাত্রি।